আজকে আমি মানে একজন রিকিয়েদেন্তে যে ইতালিয়ান চিত্তাদিনাসের জন্য রিকিয়েদেরে করতেছে তার চিত্তাদিনাসে নিয়ে কথা বলতেছি না। লাইক আমি এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি ইতালিয়ান চিত্তাদিনা হয়ে গেছেন। এখন আপনার ফ্যামিলি কবে এপ্লাই করতে পারবে? আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা কবে চিত্তাদিনা ইতালিয়ানো হওয়ার জন্য এপ্লাই করতে পারবে? তোমাকে আগেই বলে রাখি, রিসেন্টলি কিছু নিয়ম চেঞ্জ হয়েছে। হুম, হুম। তো এটা নিয়ে আমরা বেশ অনেকেই একটু কনফিউশন নিয়েই আমরা কাজগুলো করছি। তো যেটা আমি বলবো, যেটা যতটুকু আমি জানি সেটা তোমাকে আমি শেয়ার করছি। সেটা হচ্ছে এরকম, চিত্তাদিনও আমি হয়েছি। আমার ফ্যামিলি যদি এরকম হয়, আমি চিত্তাদিন হওয়ার পরেই ইতালিতে এসছে, সেখানে যদি শুধু ওয়াইফ হয়, তাহলে ওয়াইফ আমার এই জুরামিন্তর যে দিন, তারপর থেকে দপো 2 anni তিনি চাইলে চিত্তাদিন আনসার এপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে পারবেন। হুম, যদি এই ক্ষেত্রে এরকম হয় যে আমাদের বাচ্চা আছে, এ যখন আমার জুরামেন্ট হয়েছে তখন আমার বাচ্চা আছে, তখন তাহলে এই সময়টা দ্বিমেয়াদ হয়, অর্ধেক হয়ে যায়। তাহলে তখন ওয়াইফ, ওকে, তখন 1 বছর পর আবেদন করতে পারে। এটা একটা ভালো জিনিস। কিন্তু প্রবলেম হচ্ছে 1 বছরে এসে ইতালিতে বিউনো সার্টিফিকেটটা তো খুব টাফ হয়ে যাবে। জি, কারণ ও কাতা soggiorno oppure il বিউনো। certificato বিউনো হুম, লাগবে। তখন এই ক্ষেত্রে যদি কেউ বিউনো করেই ফেলে, এটা হয় সন্দেহের জন্ম দেয়, আর নয় একটা আশ্চর্যের জন্ম দেয় যে ওয়াও! মানে কি ইন্টেলিজেন্তে! ১ বছরের মাথায় বিউনো, তাই? তো এই ব্যাপারটা করতে পারে। তো এইজন্য ওই ওয়াইফদের ক্ষেত্রে ১ বছর যেটা বললাম, সেটা তো আসলে অনেক সময় অবাক হওয়া যায় আমাদের ব্যাপার থেকে। আর না হলে নরমালি ২ বছর। আর যদি বাচ্চাদের ব্যাপারে, বাচ্চাদের হ্যাঁ, বেলায় জি। বাচ্চাদের ক্ষেত্রে নতুন নিয়ম এসছে। আগে যেটা ছিল, যদি কেউ কল্পনা নাতু ইতালিয়া আপনার বাচ্চাটা, সে তো অবশ্যই ইতালিয়ান হয়ে যাচ্ছে, এখনো সেটা হচ্ছে। কারণ এটা হচ্ছে যারা নাতুরালিজাত হচ্ছে, তাই লাইক রেসিডেন্সার জন্য পাচ্ছে, মাতৃমনির জন্য যারা পাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা তোমার ওই এ পেয়ে যাচ্ছে, বাচ্চা এখানে হলে ইতালিয়ান হয়ে যাচ্ছে। কিন্তু যারা বাংলাদেশে জন্ম, তাদের ক্ষেত্রে এখন প্রবলেম হচ্ছে। তাদের ক্ষেত্রে ৩ বছরের রেসিডেন্স, এটা একটা প্রবলেম। কারণ এখানে আমরা যতটুকু জানলাম, ঘাটলাম, হ্যাঁ ৩ বছর কন্টিনিউয়াস থাকতে হবে, তারপর তার জন্য রেসিডেন্সিয়াল আবেদন করা যাবে। তো এটা একটু টাফ হয়ে যাচ্ছে আমাদের সবার জন্য। কারণ ছেলে-মেয়ে হুম, হুম। বা আরকি। তার মানে আপনার কথায় বোঝা যাচ্ছে যে লাইক ইতালিয়ান হওয়ার যে নিয়ম কানুনগুলো, যে সময়সীমাগুলো, এগুলো প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে এবং কঠিন হচ্ছে বলা যায়। অ্যান্ড এর বাইরে ভাই আমি একটা এক্সাম্পল দিতে চাইবো, খুবই মজার এক্সাম্পল। এটার সাথে ইনফরমেশনের কোনো মিল নাই, লাইক কানেকশন নাই। সেটা হলো আপনি যে বললেন যে একজনের ওয়াইফ বাংলাদেশ থেকে ইতালিতে এসে ১ বছরে বা ২ বছরে বিএনও সার্টিফিকেট নিয়ে নিবে। এটা খুবই আশ্চর্যজনক বিষয়। কিন্তু আমি খেয়াল করেছি আমাদের ভাবিরা ভাই খুবই এক্সাইটেড থাকে এখন ইতালিতে আসার জন্য। তো আমাদের এখানে ভাইয়েরা যারা আছে তাদের থেকে আমাদের ভাবিরা বেশি আর্জনাতে থাকে। তো এটা এখন আমার কাছে মনে হয় হইলেও স্বাভাবিকই মনে হবে। খুব বেশি অবাক হওয়ার মতো কিছু হবে না। হ্যাঁ, এটা সত্য। বাংলাদেশ থেকে কিন্তু বলে, তুমি দেখছো কিনা জানি না, যে aggiornamento, হ্যাঁ, sui, হ্যাঁ। পেক, এই শব্দগুলো অলরেডি বাংলাদেশে কমন কিছু শব্দ হয়ে গেছে। মানে আমাদের ভাইদের চাইতে আমাদের ভাবিদের কোয়েশ্চেন বেশি থাকে। বাংলাদেশ থেকে আমাদের মেসেঞ্জারে অনেক কোয়েশ্চেন আসে। যে এটা কি, ওইটা কি বা আমার হুম, এই হ্যাঁ, প্রসিডিউরটা এভাবে হচ্ছে, ওভাবে হচ্ছে। বেনে। তাহলে তো ভালো জিনিস, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।